Hello friends, Assalamualaikum. I'm Sheikh Jahanisi Hassan. তোমাদের সাথে শেয়ার করবো how to use files দিয়ে public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মাইক্রোসফট পাওয়ার এর মধ্যে কিভাবে আমরা ফাইল থেকে অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে MS PowerPoint ওপেন করবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে ট্যাক্স বার আছে এর মধ্যে থেকে এখানে ক্লিক করি। ক্লিক করলে আমরা আমাদের MS পাওয়ার পয়েন্টে এরকম ইন্টারফেস চলে আসতো। আসবো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো। ব্যাস এখন ক্যান্সেল দিলাম, এটা ধরো ক্যান্সেল হয়ে গেল। তো এখানে কিন্তু এরকম আসলো। আসার পরে এখন আমরা বিষয়টা যা করব, করার জন্য এখন কি করব, তো প্রথমে আমরা নিউ স্লাইড কয়টা স্লাইড নিয়ে আমরা ধরো এরকম একটা স্লাইড নিলাম। আবার এখানে এসে আমরা আরেকটা স্লাইড নিয়ে এরকম একটা স্লাইড নিলাম। এই স্লাইডের মধ্যে আমি ধরো এখানে একটা পিকচার বা আমরা কোনো কিছু লিখি। আমি ধরো এখান থেকে লিখবো কি, এখানে আমি ধরো লিখি MS পাওয়ার পয়েন্ট। ব্যাস ব্যাস লেখার পরে আমরা এদিকে আমরা যা প্রয়োজন আমি ধরো আমাদের নেম লিখি। ব্যাস লেখার পরে এখন আমরা কি করব, পরে আমরা আবার এদিকে ক্লিক করে এখন আমরা এখানে কোনো কিছু লিখতে পারি। আমি ধরো লিখলাম ইচ্ছে অনলাইন শপ। ব্যাস লেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা যা প্রয়োজন লিখতে পারি। পরে এখানে আমরা আমাদের কি লিখবো এগুলো তোমরা এখান থেকে নিজেদের মতো লেখা দিলেই হবে। বাস লেখার পরে আমি চাইলে এখান থেকে একটা পিকচার দিতে পারি, মানে সব টুকিটাকি কাজ আমরা করতে পারি চাইলে। এই আমার এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি এখান থেকে আমার একটা পিকচার দিয়ে দিলাম। ব্যাস পরে আমরা এখানে আইসা তোমরা এদিকে কি লিখতে চাও আমি ধরো এদিকে আমার নামটা লিখে দেই। পরে এই যে এখানে আমাদের অনেক বিষয় লেখা যায়, সেদিকে তোমাদের যা প্রয়োজন তোমরা সেটা লিখতে পারো। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর আমি ধরো এখানে একটা পিকচার দিয়ে রাখি। আমি ধরো এখানে আমার একটা পিকচার দেই। ব্যাস পিকচার দেওয়ার পর আবার এখানে এসে এখানেও আমি আমার একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি আমার একটা পিকচার দেই। ব্যাস আমি এখানে দুইটা পিকচার দিয়ে বিষয়গুলো তোমাদের দেখাবো। ব্যাস বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে বিষয়টা ধরো আছে, এখন বিষয়টা আমরা করব। তো এখন আমরা প্রথমে বিষয়টা করার জন্য আমরা একটু ফাইল মেনুতে আসি। তো আসার পরে এখন আমরা প্রথমে কি করব, আমি ধরো এখান থেকে কি দেখি, প্রথমে আমরা কি বিষয়, তো এখন আমরা ফাইল মেনু থেকে ইনপুট বিষয়টা প্রথমে দেখব। ইনপুটে থাকা অবস্থায় এখন আমি ধরো আমরা আমাদের প্রথমে একটু সেভেজের বিষয়টা যাই, সেভেজ বা সেভে আসবো। আসার পর কম্পিউটারে এসে আমরা ব্রাউজে আসি। ব্রাউজে আসার পরে এখন আমরা কি করবো, আমরা যে কোনো এক জায়গায় একটা নামের বিষয়গুলো সেভ করব। এখন আমি ধরো এখান থেকে লিখলাম কি 01737। আমি জাস্ট একটা নাম্বার লিখলাম, এই নাম্বার দিয়ে সেভ করব। এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের দেওয়া আছে, তোমরা চাইলে এটা PDF ফরম্যাটেও করতে পারো, XPS ফরম্যাটেও আমরা কি করতে পারি, সেভ করতে পারি। আমাদের TIFF এই ফরম্যাটেও করতে পারি। পরে আমরা চাইলে আমাদের PNG JPG এই ফরম্যাটগুলো করতে পারি। তো আমরা আবার আমাদের এই পাওয়ার পয়েন্ট 2009 থেকে আমাদের মানে 97 থেকে আর কি আমাদের 2003 প্রেজেন্টেশন, এটা আমি করতে পারি চাইলে। এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো, আমি যেটা দেওয়া থাকে এটাই রাখলাম। রাখার পর এখন আমি এরকম একটা ফেলে সেভ দিলাম। সেভ দিলে তো এটা সেভ হয়ে গেল, কিন্তু একটা বিষয় আমাদের দেখার উচিত যে আমরা যখন ফাইল মেনুতে সেটা আমরা সেভ করতে যাব, একটু এখানে আসি। আসার পর আমি ধরো ব্রাউজার সেভ করি। এখন আমরা আমাদের ধরো একটা পাসওয়ার্ডের কিন্তু বিষয় আছে। কিরকম, আমি যদি এখানে আসি, তা আমি এদিকে আসার অবস্থায় আমি টুলসে এসে এই যে জেনারেল অপশনসে আসি। আসার পরে আমরা কিন্তু পাসওয়ার্ড আছে। এখন আমি যদি আমরা চাই কি করতে, এরকমের মতো পাসওয়ার্ড দিতে, আমি ধরো জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম, কিন্তু তোমরা এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তুমি ছাড়া আর কেউ জানে না। এখন আমরা ব্যাস এভাবে আমি এখান থেকে চালিয়ে দিতে পারি। ব্যাস এই যে আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আমরা সেভ করে রাখবো। বলছে এটা কি আমরা এইখানেই সেভ করবো। ব্যাস হ্যাঁ, ইয়েস ইয়েস, ব্যাস সব ইয়েস থাকবে। সেভ, ব্যাস সেভ হয়ে গেল। ব্যাস এভাবে করার পরে এখন আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা ধরো এটা কিন্তু হয়ে গেল। আমি ধরো এখন কি করি, আমরা আমাদের এই ফাইলটা ধরো ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমরা পাওয়ার পয়েন্টে এসে আবার আমরা ধরো নতুন একটা প্রেজেন্টেশন নিলাম। এখন আমরা ফাইল মেনুতে এসে ওপেন করব। তো
তো এই যে আমার যে ফাইলটা, এটা আমরা এখন ওপেন করব। এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যখনই ফাইলটা ওপেন করতে চাইলাম, দেখো আমাদের পাসওয়ার্ড চাইছে। আমি যদি ভুলভাল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু ওপেন করা যাবে না, আমার সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে, আবার পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। ব্যাস এখন আমাদের বিষয়টা ওপেন হবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পাসওয়ার্ড ওঠানোর জন্য আবার এখানে এসে এই সেভের অপশন আসার পর কম্পিউটার ব্রাউজ পাসওয়ার্ডটা উঠিয়ে দিলেই হবে। ডাইরেক্ট জেনারেল অপশনস, এই পাসওয়ার্ডটা আমরা উঠিয়ে দেই। ব্যাস আমরা দুই জায়গা থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা এন্টার প্রেস করি, বরাবর সেভ দিলাম, ইয়েস। ব্যাস এটা থাকা অবস্থায়, ব্যাস এখন হয়ে গেল। এখন আমি যদি এটা ক্লোজ করে আবার আমরা ওপেন করতে যাই, এখন আমরা এদিকে এসে এই যে আমার ফাইলটা এখানে ক্লিক করি। এখন ওপেন করতে গেলে এখন কিন্তু পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে গেল। কিভাবে ওপেন হলো? কারণ পাসওয়ার্ডটা উঠিয়ে দিছি। ব্যাস আবার সেম বিষয়টা ফাইল মেনুতে ইনফো থেকে এই প্রোটেকশন, এখান থেকে ইনকি উইথ পাসওয়ার্ড, এদিকে যদি আমরা একটা পাসওয়ার্ড দেই, দুইবার দিতে হবে, এন্টার প্রেস করি। দেওয়ার পরে এখন আমরা কি করতে হবে? সেভ করি। সেম বিষয়টা আমরা দুই জায়গা থেকেই করতে পারি। আবার এখানে ওপেন করি, এটা ওপেন করতে গেলে এই যে আমরা আমাদের এই ডকুমেন্টটা ওপেন করি। ওপেন করলে এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, ভুল পাসওয়ার্ড দিলে বলছে ওপেন করা যাবে না, সঠিকটাই দিতে হবে। দিলে এখন ওপেন হয়ে গেল। ফাইল মেনুতে এসে আমরা এই প্রোটেকশনে এসে, তো এখন আমরা আমাদের এই ইনকিপ উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। করার পরে এখন আমরা আমাদের যদি পাসওয়ার্ডটা উঠিয়ে দিয়ে এন্টার প্রেস করি, ব্যাস এখন সেভ করে রাখতে হবে। এখন আবার আমরা আমাদের এই প্রেজেন্টেশনে এখানে আমরা পাওয়ার পয়েন্টে আসলাম, সেম আবার ওপেন করি। দেখা এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে গেল। কেন? কারণ পাসওয়ার্ডটা উঠিয়ে দিছি। ব্যাস দুইভাবেই কাজটা করতে পারি। কিভাবে? এটা আমি তোমাদের দেখালাম। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন এগুলো দেখলাম। পরে আমরা ইনফো থেকে আমরা চেক ফর ইস্যু, অনেক অপশন দেওয়া আছে। চেক ফর ইস্যুর মধ্যে এনস্ক্রিপ্ট ডকুমেন্ট, মানে আমাদের যদি চেক ফর ইস্যু মানে আমাদের ইয়ে এই প্রেজেন্টেশনের মানে কোনো স্লাইডের মধ্যে যদি কোনো ইস্যু টিস্যু থাকে, এগুলো আমি চেক করতে পারি। এই যে স্ক্রিপ্ট ডকুমেন্ট আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। ম্যানেজ ভার্সন, রিকভার, আনসেভ প্রেজেন্টেশন, আনসেভ প্রেজেন্টেশন রিকভার করতে পারি। পরে প্রপার্টিজের মধ্যে এই সাইজ স্লাইড কয়টা, 3টা। হাইড স্লাইড, কোন স্লাইড হাইড করা নাই। তো হাইড স্লাইড কি কাজ করে? আমি ধরো এই স্লাইড বা যে কোনো একটা স্লাইড হাইড করে দিব, সেজন্য এই স্লাইডের উপর কার্সারের মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড স্লাইড, হাইড হয়ে গেল স্লাইডটা। আবার আমরা এখানে আমরা যদি এই ফাইল মেনুতে ইনফো দিকে এই যে আমাদের হিডেন স্লাইড 1 মানে একটা স্লাইড হাইড হয়েছে। আবার আমরা যদি আনহাইড করতে চাই, সেই স্লাইডের উপর কার্সার থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি দেখি আমরা আনহাইড করার কোন জায়গায় অপশন আছে, বা আমরা যদি আনহাইড না করে আমরা যদি আন্ডু প্রেসও করি, তবুও কিন্তু স্লাইডটা আবার আগের মতো আমাদের আনহাইড হয়ে যাবে। ব্যাস এখন আবার আমরা জিরো হিডেন স্লাইড চলে আসছে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে কিন্তু করতে পারি। এটা আমি দেখলাম, দেখার পর এখন আমরা নিউ কাজ করে। আমি যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, নতুন কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে চাই, এটা দিলে নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসবে। পর আমরা অনলাইন থেকে সার্চ করে নিতে পারি। আমি ধর এখান থেকে অনলাইন থেকে সার্চ করলাম কি, আমি ধর লিখলাম কার্ড নামে কোনো আমাদের এখান থেকে আমরা প্রেজেন্টেশন সার্চ করছি। এখন এদিকে কিন্তু কার্ড নামে বিভিন্ন প্রেজেন্টেশন এখানে কিন্তু চলে আসলো। তো এদিক থেকে কিন্তু আমরা এখান থেকে এগুলো নিতে পারি। আমি ধর এখানে আমরা ক্লিক করি, আমরা যদি এখন এটার ভিতরে ডাবল ক্লিক করি, এখন এটা আসছে, একটু ওয়েট করি। এই দেখো আমার এদিকে কিন্তু একটা প্রেজেন্টেশন নতুন আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ব্যাস এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি কাজ করে, এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, এই দেখো আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। ব্যাস এটা আমি ধরো ক্লোজ করে দিলাম। এগুলো হচ্ছে এই বিষয়টা মূলত। ব্যাস এটা আমরা দেখে ফেললাম এইগুলো কি কাজ করে। ব্যাস এখন আমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পর আমরা আমাদের এখানে আসার পর আমরা কি দেখতে পারি, তো এখন ধর আমি তোমাদের ওপেনের বিষয়টা দেখাবো। ওপেন কি কাজ করে? এখানে এসে কম্পিউটারে ব্রাউজ এসে আমি যদি কোনো পাওয়ার পয়েন্টের ফাইল ওপেন করতে চাই, যেমন কিরকম আমি ধর আমরা এই জেবিসিডি, এটা আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এরকম পাওয়ার পয়েন্টের কিন্তু আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। পাওয়ার পয়েন্টের কোনো ফাইল ওপেন করতে পারি। ব্যাস এখন ক্লোজ করতে দিলাম, যদি ক্লোজের বিষয় করতে চাই, ফাইল মেনুতে এসে যে ক্লোজ, এটা দিলে ক্লোজ হয়ে যাবে। এটা দেখলাম। পরে সেভের বিষয়ে তোমাদের দেখালাম। আমি ধরো এখান থেকে কি করি, কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা নিলাম, প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর সেভ করবো।
তো আমি ধরো এখানে কিছু লেখা লিখে ধরো কিছু লেখা লিখলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখন আমি এই প্রেজেন্টেশনের মধ্যে ধরো কিছু কাজ করলাম। এখন এগুলো আমরা ফাইল মেনুতে এসে সেভ করব। সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, কিন্তু এই কম্পিউটারে এভাবে এসে আমরা এখানে কি নাম দেবো, কোন লোকেশন, সেভ দিলে সেভ হয়ে যাবে। কিন্তু এভাবে ছাড়াও আমরা যখন সেভ করে ফেলবো বুঝি টাইটেল বারের উপরে আমাদের নেমটা চলে আসবে। এবং এটার পরে যদি আমরা মন চায় আমরা এই একই ডকুমেন্ট একাধিক নামে সেভ করব, তো আবার আমাদের সেভে যাইসা আবার আমরা অন্য নামে চাইলে আমাদের সেভে যাইসা আমরা চাইলে সেভ করতে পারি। একই ডকুমেন্ট একাধিকভাবে আমাদের সেভ করতে পারি। এগুলো হচ্ছে মূলত সেভে যাবে সেগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো। পরে দেওয়া আছে কি আমাদের, এরপর আমরা দেখবো কি, এরপরে ধর আমরা কি দেখি। তো এখন ধরো আমরা আমাদের সেভ যে বিষয়টা আমরা করতে পারবো, কিন্তু আমি তোমাদের একটু দেখাই দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ধর আমরা এই সেভ আইসা এই কম্পিউটারে ব্রাউজার এসে আমরা ধরো যে কোনো এক জায়গায় যে কোনো নামে ধরো আমরা কি করব, সেভ করব। এখন এই যেগুলা সেভ দিলে এখানে কিন্তু এই নামটা উপরে টাইটেল বারে চলে আসছে, এটা সেভ হয়ে গেল। এখন চাই এই একই ডকুমেন্টে একাধিক নামে সেভ করব, এই সেভে যাইসা ব্যাস ব্রাউজার এসে আমরা কি নামে সেভ করব এখানে সেটা দেখাই দিয়া সেভ দিলে একাধিক নামে কিন্তু এখানে সেভ হয়ে গেল এই ডকুমেন্টটা, একই ডকুমেন্ট। এটাই হচ্ছে সেভের বিষয়গুলো। ব্যাস পরে প্রিন্ট কি কাজ করে এটা আমি একটু দেখি। তো এখন এখন আমি দেখাবো বলছি প্রিন্টের বিষয়টা। এখন প্রিন্ট আমাদের কি কাজ করে, আমরা ধরো আমাদের এখান থেকে প্রিন্টের বিষয়টা করার জন্য এখন আমাদের প্রিন্ট দিব, এর আগে বিষয়গুলো আমরা করে নিতে হবে। এখন আমরা আমাদের এখানে কয় কপি প্রিন্ট দিব এটা দেখা দিলেই হবে। এখন প্রিন্টার আমাদের প্রথমে আমরা যেই প্রিন্টারে আমরা প্রিন্ট দিব সেই প্রিন্টার মেশিনে এটা দেখা দিতে হবে। ব্যাস এটা দিলে এই প্রিন্টার মেশিনে আমাদের প্রিন্ট হবে, এটা দেখা দিলে এই প্রিন্টার মেশিনে প্রিন্ট হবে। ব্যাস এগুলো আমি প্রিন্টের বিষয়গুলো কাজ করে। পরে প্রিন্ট অল স্লাইড, আমি যদি প্রিন্ট অল স্লাইড দেওয়া থাকে তাহলে আমাদের যত স্লাইড আছে সব স্লাইড প্রিন্ট হবে। আর আমাদের যদি এখান থেকে প্রিন্ট সিলেকশন দেখা থাকে তাহলে আমাদের যেই স্লাইডে বর্তমানে আছি, মানে যেই স্লাইড আমাদের এখানে সিলেকশন করা আছে সেটাই শুধু আমাদের প্রিন্ট হবে। মানে যেই স্লাইডে আছি, 2 নম্বর স্লাইডে আছে, এটাই প্রিন্ট হবে শুধু। প্রিন্ট কারেন্ট স্লাইড দিলে যেই স্লাইড আমরা মানে কারেন্ট আছে সেটা হবে প্রিন্ট। এগুলো একটু দেখতে বুঝতে পারবো। কাস্টম রেঞ্জ মানে কি, কাস্টম রেঞ্জ আকারে এটা কি বোঝায়, ধর আমাদের এখান থেকে আমাদের পরে কমা দিয়ে ধর আমরা 5 পর আমাদের কমা দিয়ে 8 লিখলাম, তাহলে কি কাজ করবে আমাদের 158 আমাদের এখানে যদি আমরা কয়েকটা স্লাইড আছে, এখন 158 মানে 1 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার স্লাইডটা শুধু আমরা প্রিন্ট দিব। তো এই তিনটা দিলেই তিনটা প্রিন্ট হবে। এখন এই তিনটা কপিস কি কাজ করে, আমরা কয় কপি করে প্রিন্ট দিব, এটাই হচ্ছে কপিস। আমি 2 কপি দিলে 2 কপি, 3 কপি, 4 কপি দিলে এভাবে হবে। পরে দেওয়া আছে ফুল পেজ স্লাইড, এটা কি আমরা এগুলো ফুল পেজ স্লাইড নাকি নোট পেজ আউটলাইন। পরে আমাদের হ্যান্ডআউটসের মধ্যে আমাদের দেওয়া আছে 1 স্লাইড 2 স্লাইড, এগুলো আমি চাইলে এভাবে একটু দেখলে বুঝতে পারবো। পরে কলাটেড মানে কি, এখান থেকে কলাটেড মানে এটা কি কাজ করে, আমাদের কিন্তু এখানে নিচে দেওয়া আছে 1 2 3 1 2 3, ব্যাস এটা কি কাজ করে মানে আমাদের এই বিষয়টা আর কি বোঝায় যে আমরা এখানে 158 মানে 1 5 8 এই আমাদের 1 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার স্লাইডটা আমরা প্রিন্ট করব। এখন এটা প্রিন্ট করব কিভাবে প্রিন্ট হবে, এটা হচ্ছে কলাটেড। আমরা যদি এই কলাটেড দিয়ে রাখি তাহলে কি হবে, আমাদের প্রথমে 8 5 8 আমরা এই 4 কপি দিছি না, প্রথমে 8 5 8 এটা আমাদের এখান থেকে এই তিনটাই আমাদের 1 কপি করে প্রিন্ট হবে একসাথে। আর আমরা যদি আবার আমরা এখান থেকে 1 5 8 এই তিনটে স্লাইড একসাথে আবার আরেক কপি করে প্রিন্ট হবে। এরকম 1 কপি করতে 4 কপি করে প্রিন্ট হবে। আর আমি যদি আনকলাটেড এটা দিই তাহলে আমাদের প্রথম 1 নাম্বার যে স্লাইডটা আছে এটা প্রথমে 4 কপি প্রিন্ট হবে। এরপর আমাদের এখান থেকে যে আমাদের 5 নাম্বার স্লাইডটা আছে এটা 4 কপি প্রিন্ট হবে। আমাদের 8 নাম্বার স্লাইডটা এটা 4 কপি প্রিন্ট হবে। এভাবে বিষয়টা কি প্রিন্ট হবে, এটা হচ্ছে কোয়ালিটেড আনকালেক্টেড বিষয়। এগুলো তোমরা এগুলো একটু করতে পারো চাইলে। কালেক্টেড আনকালেক্টেড বিষয়। কালার, এখন আমরা কালার, এটা কি কালার প্রিন্ট দিব এগুলো তোমরা চাইলে করতে পারো। তো প্রিন্ট অল স্লাইড এটা থাকবে। এখন আমরা কালার কি কালার করব, এটা আমি যদি এরকম দেই এরকম কালার দিলে এরকম, আমি ধরো এই স্লাইডে বর্তমানে আছি, প্রিন্ট দিব
ব্যাস, এখন কালার খুঁজছি আমরা। কালার ধরো এটা দিলে যেরকম রঙিন কালার দেখাবে, পরে এই যে গ্রে স্কেল দিলে এরকম সাদা কালো এরকম দেখাবে। পর আমরা যদি এটা দিই তাহলে দেখো এভাবে এরকম দেখাচ্ছে। এগুলো একটু আমরা নিজেদের মতো দেখলেই বুঝতে পারবো এগুলা কোনটা কি কাজ করে। ব্যাস, এগুলো আমরা দেখলাম সেদিন। ব্যাস, এটা আমরা দেখলাম। এটা দেখা পরে পরে এখন আমরা ধরো কি দেখবো, প্রিন্ট দেখার পর পরে যে এডিট হেডার এন্ড ফুটার। হেডার ফুটার এডিট করতে পারি, ডেট এন্ড টাইম, এটা ঠিক মতো দিলে ডেট এন্ড টাইম দিতে পারি, আমাদের স্লাইড নাম্বার দিতে পারি, ফুটার দিতে পারি। এগুলো আমরা কি দিব একটু দেখতে বুঝতে পারবো। ডোন্ট টাইট স্লাইড, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। শেয়ার, এখন তারপর শেয়ার কি কাজ করে, আমাদের ইনভাইট পিপল। এখন আমরা শেয়ারের মধ্যে ইনভাইট পিপলের মধ্যে কি বলছে, আমাদের স্টেপ 1 আমাদের বলছে সেভ ইউর ডকুমেন্ট টু এ ওয়ান ড্রাইভ সিলেকশন, আমাদের মানে ওয়ান ড্রাইভ লোকেশন। আমরা আমাদের চাইলে কি করতে পারি, স্টেপ 1 বুঝাইছে যে আমাদের প্রথমে আমি সেভ টু ক্লাউডে ক্লিক করলে সেভ হবে কি, প্রথম স্টেপ হবে সেভ করতে হবে তোমার ডকুমেন্ট ওয়ান ড্রাইভ লোকেশনে। পরে দ্বিতীয় স্টেপটা কি পালন করতে হবে, শেয়ার করতে হবে আমাদের ডকুমেন্ট উইল আফটার ইউ ফিনিশিং সেভিং, মানে আমাদের সেভে আমাদের সেভ করার আগে আমরা কি করতে হবে, আমাদের মানে সেভ, এটা কি বুঝাইছে এখানে, এটা বুঝাইছে মানে আগে আমাদের বুঝাইছে যেটা আমাদের আগে আমাদের কি করতে হবে, আমরা যে বিষয়টা শেয়ার করব আমাদের ডকুমেন্টটা, এর আগে আমাদের ফিনিশিংটা আমাদের মানে সেভিংটা আমাদের সেভ দিব না, এই সেভিংটা আমাদের ফিনিশিং হতে হবে, এটা কি বুঝাইছে। সেভ টু ক্লাউড দিলে এই স্টেপগুলো পালন করতে হবে। পর ইমেল, ইমেল কি কাজ করে, সেন্টেন্স আমাদের অ্যাসাইনমেন্ট আমরা কি মাধ্যমে বিষয়টা করব, এ আমাদের শেয়ারের বিষয়টা করবো, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। প্রেজেন্ট অনলাইন, আমাদের অনলাইনের মাধ্যমে যদি করতে পারি। পাবলিশ স্লাইড, পাবলিশ স্লাইড অনেক বিষয় দেওয়া আছে, করতে পারো। এক্সপোর্ট, এক্সপোর্ট কি কাজ করে, ক্রিয়েট আমাদের পিডিএফ পাবলিক এক্সপ্রেস ডকুমেন্ট, আমি পিডিএফও কনভার্ট করতে পারি আমাদের এই প্রেজেন্টেশনটাকে বা ই ডকুমেন্টেও এক্সপিএসেও, এটা হচ্ছে এক্সপোর্টের বিষয়। পরে ক্রিয়েট এ ভিডিও, একটা ভিডিও ক্রিয়েট করতে পারি। ব্যাকপ্যাক আমাদের মানে কি লাগছে, ব্যাগ আমাদের প্যাক কেক, প্যাক এক প্রেজেন্টেশন ফর সিডি, এগুলো আমি চাইলে একটু দেখলে বুঝতে পারবো। ক্রিয়েট হাউন্ড, পরে চেঞ্জ ফাইল টাইপ, আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইলের টাইপ দেওয়া আছে, তোমরা এখান থেকে যদি ফাইল টাইপ চেঞ্জ করতে চাও এখান থেকে ফাইল টাইপ চেঞ্জ করতে পারো, আমার দরকার নেই। আর আমাদের ক্লোজ তো আমি তোমাদের দেখালামই, ক্লোজ দিলে আমরা যদি কোনো একটা প্রেজেন্টেশন ওপেন করা থাকে সেটা আমাদের আর কি ক্লোজ হয়ে যাবে, এটা হচ্ছে ক্লোজ বিষয়। পরে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কি কাজ করে, অফিস থিম অনেক বেশি কিন্তু অ্যাকাউন্টস এর মধ্যে দেওয়া আছে। এই আমাদের চেঞ্জ ফটো, আমরা চাইলে আমাদের ফটো চেঞ্জ ফটোতে ক্লিক করে এখান থেকে আমি চাইলে আমার অ্যাকাউন্টসে কি করতে পারি, ফটো চেঞ্জ করতে পারি। ব্যাস, এখানে সেই বিষয়গুলো করে আমরা দেখিয়ে দাঁড়া এগুলো করতে পারি। পর আমরা আমাদের অ্যাবাউট মি, সিং আউট অনেক অপশন দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখতে বুঝতে পারবো। পর অফিসি, আমাদের অফিস ব্যাকগ্রাউন্ড, আমার অফিসের ব্যাকগ্রাউন্ড কিরকম রাখবো, আমরা চাইলে অফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। বর্তমানে আমাদের দেওয়া আছে কি কাউন্টস, এটা কিন্তু আমাদের বর্তমানে দেওয়া আছে, আমি যদি ডয়েল স্যারকে এটা দিতে পারি চাইলে। পরে এই ড্রাগ গ্রে, এটা আমার ড্রাগ গ্রে দেওয়া আছে, লাইট গ্রে দিলে এই লাইট গ্রে যেরকম চলে আসে, দেখো এরকম লাইট গ্রে চলে আসছে। আবার এটার পর আমরা অ্যাকাউন্টটা হিসেবে আমরা হোয়াইট দিই, হোয়াইট দিলে এ ডাইরেক্ট দেখো হোয়াইট চলে আসছে। এগুলো আমি চাইলে একটু নিজেদের মতো করলেই হবে। পর অ্যাকাউন্টটা সেগুলো আমি চাইলে করতে পারি। অ্যাড এ সার্ভিস অনেক বিষয় দেওয়া আছে, একটু দেখলে আমরা এগুলো কি কাজ করে বুঝতে পারবো। তো আমাদের দিক থেকে আমরা অ্যাকাউন্টসের মধ্যে এগুলো দেখলাম। পরে অপশন, অপশনস কি কাজ করে, এদিকে এসে আমি তাহলে অপশনস এর বিষয় করতে পারি। অপশনসে ক্লিক করে জেনারেল, প্রথমে জেনারেল অপশনস, এখান থেকে আমরা এই যে আমরা আমাদের এখানে বিষয় দেওয়া আছে ডোরিয়ার সার্কেল এগুলো দিতে পারি। চেঞ্জ হোয়াইট, হোয়াইট এগুলো একটু চেঞ্জ করতে পারি। হোয়াইট দেওয়া আছে, আমি যদি লাইট করে দিই এটা চলে আসবে। প্রফিং এর মধ্যে অনেক বিষয় দেওয়া আছে, অটো কারেক্ট অপশন, সেভের মধ্যে আমার 10 মিনিট পর পর সেভ হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, অ্যাডভান্স, পরে এই যে আমাদের দেওয়া আছে কি ম্যাক্সিমাম নাম্বার টু অডিওস। পরে আমাদের কাস্টমাইজ জীবন, কাস্টমাইজ জীবন কুইক অ্যাক্সেস টুলবার, এটা কি কাজ করে, কুইক অ্যাক্সেস টুলবার আর কি বিষয়টা করে যে আমি যদি আমরা আমাদের কোনো কমান্ডস এই কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড করতে চাই তো সেটা সিলেক্ট করে আমি যদি সেটা সিলেক্ট করে এখন আমরা আমাদের অ্যাড দিই, অ্যাডে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। ওকে দিয়ে অ্যাড হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। আবার এখানে সামনে যদি এখান থেকে মোর কমান্ডস এসে আমি যদি আবার এখানে আসার পরে ফন্ট কালার্স এসে আমি রিমুভ করে দিই, ব্যাস রিমুভ হয়ে গেল। এগুলোই হচ্ছে আমরা আমাদের এই বিষয়গুলো। আবার অপশনস আসলে আরো অনেক নানা বিষয় আছে, অভাব নেই, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি, একটু দেখলেই বুঝতে পারবো আমরা এগুলো কি কাজ করে।
ব্যাস এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম, আমি ভাবছিলাম কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের ফাইল, টেব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।